আপনি কি নিয়মিত রেবিট সি খাচ্ছেন, কিন্তু জানেন কি এটা সত্যি কতটা উপকারী আর কখন এটি ক্ষতিকর হতে পারে? আজকের ভিডিওতে আমরা রেবিট সি নিয়ে পুরো সত্য জানবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেবিট সি ট্যাবলেট নিয়ে। এটা কি কি কাজ করে, কিভাবে খেতে হয় এবং এর সাইড ইফেক্ট কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা শেয়ার করব। চলেন মূল আলোচনা শুরু করি। রেবিট সি কি, এটি অনেকের প্রশ্ন হতে পারে। রেবিট সি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি সাপ্লিমেন্ট। ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। আমাদের শরীরের নিজ থেকে ভিটামিন সি কিন্তু তৈরি করতে পারে না, তাই খাবার বা সাপ্লিমেন্ট মাধ্যমে এটি আমাদের নিতে হয়। তবে অনেকের প্রশ্ন হতে পারে, ভিটামিন সি আমাদের শরীরে কিভাবে কাজ করে। ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে। এটি শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে আমাদের রক্ষা করে থাকে। এছাড়া এটি রেবিট সি বা ভিটামিন সি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং কোষের ক্ষতিকর দিকগুলো কমিয়ে আনে এবং শরীরকে সুস্থ রাখতে খুব দ্রুত সাহায্য করে থাকে আমাদের রেবিট সি বা ভিটামিন সি সাপ্লিমেন্ট। রেবিট সি বা ভিটামিন সি এটি এর উপকারিতা কি সে বিষয়ে আমরা আলোচনা করি। রেবিট সি বা ভিটামিন সি খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ায়। যাদের সর্দি কাশি রয়েছে তাদের সর্দি কাশি দ্রুত ভালো হতে সাহায্য করে থাকে রেবিট সি বা ভিটামিন সি। এছাড়া ত্বক উজ্জ্বল সুস্থ রাখতে সহায়তা করে ভিটামিন সি। এছাড়াও যাদের কেটে গেছে বা কাটা বা কোনো অপারেশন করা হয়েছে সেক্ষেত্রে ক্ষতটা দ্রুত শুকাতে সাহায্য করে থাকে এই ভিটামিন সি সাপ্লিমেন্টটি। অথবা শরীরের ক্লান্তি যাদের ভাব রয়েছে সে ক্লান্তি ভাবকে দূর করতে ভিটামিন সি সাপ্লিমেন্টটা খুব ভালো কাজ করে থাকে। আর যাদের বিশেষ করে দুর্বলতা অনুভব করেন তাদের জন্য তো এটি ভালো একটি উপকারী সাপ্লিমেন্ট বা ওষুধ। রেবিট সি কিভাবে খেতে হয়, এটি এখন প্রশ্ন আসতেই পারে। রেবিট সি সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরে খাওয়া সর্বোত্তম। তবে ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনারা যে কোনো ওষুধের ডোজ পরিবর্তন করতে পারবেন, তবে নিজ থেকে বেশি খাওয়া একেবারেই কিন্তু ঠিক নয়। এখন আমরা কিন্তু জানবো রেবিট সি বা ভিটামিন সি এর কি কি সাইড ইফেক্ট হতে পারে। যদিও এটি সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে পেট ব্যথা হতে পারে, অথবা ডায়রিয়া হতে পারে, অথবা বমি বমি ভাব হতে পারে। এটি কিন্তু সবার যে হবে এমন না, কারণ এক ওষুধ একজনের সাইড ইফেক্ট হয় আরেকজনের হয় না। এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত রেজিস্টার ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন। সতর্কতা, এই বিষয়টা কিন্তু খুব খেয়াল করে শুনবেন। ভিটামিন সি বা রেবিট সি খাওয়ার আগে এই সতর্কতা মেনে চলুন। যেমন কিডনি সমস্যা যাদের রয়েছে তারা ভিটামিন সি অ্যাভয়েড করে চলুন। গর্ভবতী বা স্তন্যদানকালী মা হলে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ভিটামিন সি বা রেবিট সিটা গ্রহণ করবেন। বা অন্য কোনো ওষুধ আপনাকে ডাক্তার সাজেস্ট করেছে সেই ওষুধের সাথে আপনি নিজে থেকে কখনোই ভিটামিন সি সাপ্লিমেন্ট নিতে যাবেন না। যদি নিতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা খুবই কিন্তু জরুরি। তবে এখন একটা গোপন টিপস জানাবো। শুধু কি আমরা ট্যাবলেটের উপর ডিপেন্ড করব? না, ন্যাচারাল সোর্সের দিকে কিন্তু আমাদের জানতে হবে বা বুঝতে হবে কোন কোন খাবারে আমাদের ভিটামিন সি আছে। ভিটামিন সি শুধু ট্যাবলেট থেকে নয়, খাবার থেকেও পাওয়া যায়। যেমন আমাদের সকলের সুপরিচিত লেবু, এছাড়া রয়েছে কমলা,
আমলকি এবং সবুজ যে শাকসবজি রয়েছে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই আমরা চেষ্টা করব সব সময় ন্যাচারালি ভাবে ভিটামিন সিটা আমাদের শরীরে নেওয়ার জন্য। তাই আমরা বেশি বেশি লেবু খাবো, কমলা খাবো, আমলকি খাবো এবং সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করব। তাই সবসময় চেষ্টা করুন প্রাকৃতিক খাবার বেশি খেতে। রেবিট সি একটি উপকারী সাপ্লিমেন্ট, তবে সঠিক নিয়মে পরিমিতভাবে খাওয়া খুবই কিন্তু একটি জরুরি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং এ ধরনের আরো ভিডিও পেতে চাইলে বা প্রাথমিক রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে বিডি হেলথ টিপস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই বলবেন না। আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।